সৌদি ডলার দিলে কি সব বিক্রি করে দেব? আমার ফুল, আমার পাখি, আমার জমি ডলারের জন্য সব বিক্রি করে দিব? আপনারা 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 বিক্রি করে দিবেন? আপনাদের নিজেদের সম্পদ বিক্রি করে দিবেন? জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের সমর্থন শেখ হাসিনাকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে। 24 জুলাই ষড়যন্ত্র এবং পট পরিবর্তনের পর সবাই ভেবেছিলেন বাংলাদেশের রাজনীতির মাঠে একটি নির্দিষ্ট দলের অধ্যায় হয়তো চিরতরে শেষ। আইনি নিষেধাজ্ঞা, আত্মগোপন আর সাংগঠনিক নিষ্ক্রিয়তায় যে দলটি প্রায় বিলীন হতে বসেছিল, 2026 সালের এই নতুন রাজনৈতিক বাস্তবতায় এসে তারা কি আবারও ফিনিক্স পাখির মতো ছাই থেকে উঠে দাঁড়াচ্ছে? হ্যাঁ, কথা বলছি আওয়ামী লীগ সম্পর্কে। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও হঠাৎ করে মাঠ দখলে নেওয়ার এই মরিয়া চেষ্টা এবং বিপরীতে সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর হিমশিম খাওয়ার দৃশ্য দেশের সামগ্রিক রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি ওলট পালট করে দিয়েছে। কি ঘটছে পর্দার আড়ালে, আন্তর্জাতিক মহলের চাপই বা কতটা, আর ডক্টর সেলিনা হায়াত আইভীর মেগা হুঙ্কার কি নতুন কোনো ঝড়ের ইঙ্গিত? চলুন আজকের ভিডিওতে এই নতুন রাজনৈতিক মেরুকরণের অদ্যপ্রান্ত বিশ্লেষণ করা যাক। দলটিকে পুরোপুরি মাঠছাড়া করার জন্য সমস্ত প্রশাসনিক ও আইনি বর্ম নেওয়া হয়েছিল, কিন্তু সাম্প্রতিক চিত্র বলছে ভিন্ন কথা। বিশেষ করে নোয়াখালীর মতো কৌশলগত জেলাগুলোতে ছাত্রলীগ ও যুবলীগের প্রকাশ্য রাজপথ দখলের চেষ্টা সবাইকে অবাক করেছে। জুমার নামাজ শেষে পুলিশের কড়া ব্যারিকেড ভেঙে সংগঠনের নেতাকর্মীদের মারমুখী স্লোগান এবং তাদের বিশাল সংখ্যার সামনে এক পর্যায়ে পুলিশের পিছু হটার ঘটনাগুলো একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, আর তা হলো দলটির মাঠ পর্যায়ের সুপ্ত নেটওয়ার্ককে পুরোপুরি নিষ্ক্রিয় করা সম্ভব হয়নি। এই হঠাৎ জেগে ওঠার চেষ্টা মোকাবেলা করতে গিয়ে সরকার ও আওয়ামী লীগ বিরোধী দলগুলো এক ধরনের বড় মনস্তাত্ত্বিক চাপের মুখে পড়েছে। দীর্ঘদিন ধরে চেনা রণকৌশল ব্যবহার করে আসা প্রতিপক্ষ শিবির এখন আক্ষরিক অর্থেই সাংগঠনিকভাবে হাঁপিয়ে উঠেছে। ভাবছেন কেবল মাঠের ঝটিকা শক্তি প্রদর্শনে কি সব? মোটেও না। অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করেছে এই নতুন রাজনৈতিক মেরুকরণের নেপথ্যে কাজ করেছে এক সুদূর প্রসারী গ্লোবাল কূটনৈতিক চাপ। কূটনৈতিক পাড়ায় কান পাতলেই এখন শোনা যাচ্ছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মতো আন্তর্জাতিক অংশীদাররা বাংলাদেশে একটি অবাধ ও ইনক্লুসিভ পলিটিক্যাল প্রসেস বা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার উপর তীব্র তাগিদ দিচ্ছে। আন্তর্জাতিক মহলের এই নীরব কূটনৈতিক পুনর্মূল্যায়ন এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ফর্মুলার কারণে যে কোনো সময় আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল ও প্রত্যাহারের এক জোরালো আইনি সম্ভাবনা তৈরি হচ্ছে। আর ঠিক এই জায়গাতেই ঘুঁটি সাজাতে গিয়ে বিএনপি ও জামাত শিবিরের কপালে ভাঁজ পড়েছে। এতদিন যারা কেবল নির্বাচন ও ক্ষমতার বন্টন নিয়ে চিন্তা ভাবনা করছিলেন, তাদের এখন এই পুরনো রাজনৈতিক শক্তির রাজকীয় প্রত্যাবর্তন রুখতে অতিরিক্ত সাংগঠনিক শক্তি ব্যয় করতে হচ্ছে। দেশের এই আইনি ও রাজনৈতিক সমীকরণকে আরও বেশি গতিশীল করেছে সদ্য কারামুক্ত প্রভাবশালী নেত্রী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভীর প্রত্যাবর্তন। সর্বোচ্চ আদালত থেকে 12টি মামলার জামিন পেয়ে মুক্ত বাতাসে ফেরার 12 ঘন্টার মাথায় তিনি সরাসরি ছুটে যান ধানমন্ডি 32 নম্বরের ঐতিহাসিক ট্রাজিক বাসভবনে। সেখানে দাঁড়িয়ে তিনি যে হুঙ্কার দিয়েছেন তা দলটির হতাশ নেতাকর্মীদের মাঝে বারুদ সঞ্চার করেছে। তিনি স্পষ্ট বলেছেন, 32 ধ্বংস করলেই আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না। অন্যদিকে দলীয় সভানেত্রী শেখ হাসিনা স্বদেশে সশরীরে পা রাখার পূর্বেই বিদেশে বসে ভার্চুয়ালি এক মেগা শুদ্ধি অভিযান শুরু করেছেন। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দল গুছিয়ে নেওয়ার যে চূড়ান্ত পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে তা একটি বিষয় স্পষ্ট করে দিচ্ছে, দলটি সম্পূর্ণ নতুন ও ক্লিন ইমেজের নেতৃত্ব নিয়ে রাজপথে ফিরতে ব্যাকুল। একদিকে আওয়ামী লীগের অল আউট পুনর্গঠন মিশন এবং মাঠের ঝটিকা শোডাউন, অন্যদিকে আন্তর্জাতিক পরাশক্তিগুলোর অংশগ্রহণমূলক নির্বাচনের আইনি চাপ। এই দুয়ের সাঁড়াশি আক্রমণের মুখে পড়ে দেশের চলমান শাসন ব্যবস্থা ও বিরোধী জোটগুলো এখন এক অভূতপূর্ব রাজনৈতিক স্নায়ুযুদ্ধের মুখোমুখি দাঁড়িয়েছে।
আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশের রাজনীতির চূড়ান্ত গতিপথ। আপনার কি মনে হয়, আওয়ামী লীগ কি সত্যিই ঘুরে দাঁড়াতে পারবে নাকি সরকার এই সিনারিও যুদ্ধে জয়ী হবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং শেয়ার করে আমাদের জানার সুযোগ করে দিন। বাংলাদেশের রাজনীতির এমন বস্তুনিষ্ঠ বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।